সকালবেলা ঘুম থেকে উঠে মুখে ব্রাশটা গুজিয়ে দিয়ে চলে গেছিলাম ছাদে, ড্রাই শিটটা মেলে দিয়ে এসেছি। আর এখন জামা কাপড়গুলো ধুয়ে নেব। জামা কাপড়গুলো ধুতে ধুতে বাবুর জন্য খাবার রেডি করে নিচ্ছি। ওদিকে জলটা বাথরুমে ছেড়ে দিয়ে এসেছি, আর এদিকে বাবুর জন্য খাবারটা রেডি করছি। আজকে খুব সকাল থেকেই দেখছি বেশ কড়া রোদ উঠেছে। আর গতকাল আর আজকে যেহেতু জামা কাপড়গুলো ধুইনি, তো অনেকগুলো জামা কাপড় জমে গেছে। জন্য সকালে উঠে প্রথম কাজটা করছি, জামা কাপড়গুলো আগে ধোবো, তারপর রান্নার কাছে যাব। আর ওদিকে বাবু উঠে গেলে আবার ওর খিদে পেয়ে যাবে, সেই জন্য আগে খাবারটা রেডি করে রেখে দিচ্ছি। জামা কাপড়গুলো ধুতে ধুতে দেখছি বাবু মশাই উঠে গেছে, তো বাবুকে এখন মা নিয়ে গেছে। আর এদিকে আমি ওর জন্য টিস্যু, ব্রাশ আর জামা কাপড় রেডি করে দিচ্ছি। বাবু যেটা এখনো খুব ছোট, তো ওকে আমরা যে কোলগেটটা ইউজ করি সেটা একদমই দিই না। ওর জন্য কোলগেট নিতে গিয়েছিলাম দোকানে, তবে বলছে এত ছোট বাচ্চার কোলগেট নেই। আমি কয়েকটা নাম সাজেস্ট করেছি, বললো যে কিছুদিন পরে এসো, সেই কোলগেটগুলো তোমাকে এনে দেবো। বাবুর যেহেতু এখন প্রায় মুখ ভর্তি হয়ে গেছে দাঁতে, তো ওর দাঁতেরও যত্ন নেওয়া দরকার। আমার মনে হয় কি আরও কিছুদিন আগে থেকে দাঁতের যত্ন নিতে হতো। যাই হোক, এখন ওই বাবুকে ব্রাশ দিয়ে খুব বেশি মানে জোরে জোরে ব্রাশ করাই না, হালকাভাবেই করাই, শুধু দাঁত যেখানে আছে সেখানেই। তবে এত ছোট থেকেই ওর অভ্যাসটা করানো ভালো। মোটামুটি সকাল বিকাল দুবেলা ব্রাশ করানোর অভ্যাস করতে পারলে তো খুবই ভালো হয়। তবে ধীরে ধীরে সবটাই করব, এখন তো বাবু অনেক ছোট। তারপর জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি, আর তার আগে বসিয়ে রেখেছিলাম চা। তো এখন জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে চাটা নামিয়ে বাবাকে দেবো, তারপর বিছানাটা তুলে নেব, তারপর আমি নিশ্চিন্তে বসে এক কাপ চা খাবো। সকালে মা যে কালকের জামা কাপড়গুলো মেলে রেখে গেছে সেগুলো কিন্তু শুকিয়ে গেছে। আর আজকে আমি যেগুলো মেলছি সেগুলো শুকিয়ে যাবে, কারণ সকাল থেকে প্রচুর কড়া রোদ। এরকম রোদ থাকলে মোটামুটি 2-3 ঘন্টা জামা কাপড়গুলো ছাদে থাকলে একদম খুব ভালোভাবে শুকিয়ে যাবে। আর বাড়িতে বাচ্চা থাকলে তো রোজ রোজ জামা কাপড় কাচতেই হয়। হিসু করে যেহেতু বাবু ঘন ঘন, তো হিসুর জামা কাপড়, এদিকে ওর কাঁথা, সবকিছুই ধুয়ে দিতে হয় রোজ। বাবুকে একবার যে জামাটা পরায় সেটা না ধুয়ে দ্বিতীয়বার পরাতে ভালো লাগে না।